মসজিদ সংলগ্ন একটা তেলের দোকানে অবস্থান করছি। আপনারা জেনে থাকবেন, গাড়ির ড্রাইভার চুরি করে বিক্রি করছে তেল, মালিক দিশেহারা মাস শেষে তেলের টাকা দিতে হবে। কোম্পানির গাড়ির ড্রাইভারের এভাবে হচ্ছে উপার্জন, কোটিপতি হয়ে যাচ্ছে চোরাকার বাড়ি। ফলশ্রুতিতে ঢাকা সাভার হাইওয়েতে আমিন বাজার সংলগ্ন এইখানে এখন আমরা অবস্থান করছি। ঠিক তেমনি একটা অবৈধ পন্থায় চোরাইভাবে তেল কেনার দোকান আমাদের জনসম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে তেলের দোকানের সামনে রয়েছি, এই তেল দোকানটা কয়েক বছর ধরে এখানে প্রকাশ্যে দিবালোক প্রশাসনের নাকের ডগায় তাদের এই অবৈধ কার্যক্রম করতে। সরকারি গাড়ির ড্রাইভার চুরি করে মাস শেষে বিক্রি করে দিয়ে যায়। সিএনজির চালক কিংবা প্রাইভেট কারের চালক বেতন 30,000 নিয়েও কোনোভাবে সন্তুষ্ট। তারা তাদের এক্সট্রা উপার্জনের জন্য হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে এ ধরনের মালিকরা। প্রকাশ্যে দিবলোকে, যেখানে বাংলাদেশ খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের রুলসে রয়েছে যে জ্বালানি তেল পাম্প ছাড়া যানবাহন ব্যতীত অন্য কোনো পন্থায় বিক্রয় করা যাবে না। সেক্ষেত্রে এ ধরনের মালিকরা প্রকাশ্যে কী করে এরকমভাবে আপনার ব্যবসা করছে, সেটাই নিয়ে সকলের প্রশ্ন। ওই শুটেই আপনি বলতে থাকেন। কবে থেকে দায়িত্ব পালন করতেছেন আপনি এখানে? 3 বছর হবে। কয়েকদিন আগে সাংবাদিকদের সাথে এখানে একটা ঘটনা ঘটেছিল। একটা গাড়ি থেকে এই ইটের পিছনেই একটা সরকারি অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি করতেছিল। 10 লিটার অকটেন বিক্রি করেছিল এক লোক। বিক্রি করা অবস্থায় শহীদুল নাম করে আপনাদেরই একজন, যিনি এখানে তেল কিনতেছিলেন, তার সাথে সাংবাদিকদের কথা হয়। তখন আমিনবাজার আর কি সাভার থানাতে অভিযোগ করা হয়। আমিনবাজার ফাঁড়ি থেকে আপনার SM ফয়সাল সাহেব এখানে আসে এবং তিনি বলেন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই বিজনেসটা অবৈধ থাকবে না। আইনের লোক এসেও জানালো বিজনেসটা অবৈধ থাকবে না। এখনও তাহলে আপনি ব্যবসা করতেছেন এখানে দিব্যি কীভাবে করতেছেন, এইটা একটু জানান আমাদের। কীভাবে করতেছেন ভাই? আপনার যা মনে আসে সেটাই বলবেন, সমস্যা ঠিক আছে। আপনার কথা তো আমি তো করে খাইতেছি, চাষ ব্যবসা করে খাইতেছি, এটাই আমার কোনো। আপনি নিজেও জানেন যেটা অবৈধ, তাহলে ধরছে না কেন? পুলিশ আপনাদেরকে ধরছে না কেন? বা আইনগতভাবে এটা বন্ধ করছে না কেন? এর পিছনে কি কারণ? মানে কি পুলিশ সেটেলমেন্ট করছেন? বাদ দেন। আমরা আপনার তেল সামান্য তেল আমরা একটু বেশি, সামান্য আপনি 1 ফোঁটা পরিমাণ কেনার ক্ষমতা রাখেন না, বিক্রি করারও ক্ষমতা রাখেন না। ক্ষমতা আপনাকে গভর্নমেন্ট দেয় না। তার মানে আপনার পুরো প্রসেসিং অবৈধ। কিভাবে করছেন? পুলিশ কেন আপনাকে দেখছে না? এইটা একটু বলেন, পুলিশ কেন দেখছে না? পুলিশ হয়তো বা গ্রাহ্য দেয় না। কেন দেয় না? এটা কি পুলিশের দায়িত্ব না, নাকি আপনারা পুলিশ ম্যানেজ করেন? সাংবাদিকরা অভিযোগ করলো, পুলিশ আসলো, তারপরে আপনারা দিব্যি ব্যবসাটা করতেছেন, তাহলে পুলিশদেরকে কিভাবে ম্যানেজ করলেন? আপনাদের ব্যবসা বন্ধ হলো না, বরঞ্চ আপনারা ব্যবসা চালাচ্ছেন। উপরন্তু সাংবাদিকের ফোনই নাই, ভাইয়া এসে কিভাবে? এটা সম্ভব কি করে? এই ব্যাপারটা কি বলেন তো? ফোন ভাঙা তো আমি জানি না। কেন আপনাকে আমি সেদিন পাইও নি? আপনি ছিলেন না, শহীদুল নাম করে আরেক ব্যক্তি ছিলেন। আমি ছিলাম না। এই বিজনেসের প্রকৃত মালিক কে? নাম কি আপনার? রুবেল। আপনি মালিক? আগের দিন তো আমি আপনার নাম মালিক শুনলাম না, শুনেছি মালিক আরেকজন আপনার এখানে জাস্ট দৈনিক রোজে কাজ করেন, এটা শুনেছিলাম। আমি তো মালিক রুবেল নাম শুনিনি। আপনি কবে থেকে মালিক হলেন? ধরেন মালিক হলেন কবে থেকে? আমার প্যাড বলতেছে যে আপনি মালিক নন, মালিক অন্য কেউ। আপনি মালিক কবে থেকে হলেন বলেন তো? কবে থেকে মালিক হয়েছেন? এই বিজনেস কবে থেকে আপনি মালিক হলেন বলেন একটু ভাই, বলেন। আমার কাছে আছে তথ্য, আমি দেখছি। গত 10-15 দিন আগে সাংবাদিকদের একটা অনুসন্ধানে আসলে সরকারি অ্যাম্বুলেন্স থেকে 10 লিটার অক্সিজেন বিক্রি করা গাড়ির চালক সংবাদকর্মীকে গাড়ির তলে চাপা দিতে
তৎক্ষণাৎ পড়ে যে তার হাতের মোবাইল ভেঙে যায় এবং আরও অহেতুক ঘটনা ঘটে যায়। হেনস্থার শিকার হয়ে সাংবাদিক যখন 999-এর মাধ্যমে সাভার থানায় অবগত করে, তখন সাভার থানা থেকে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ SM ফয়সাল সাহেবকে এই বিষয়টি অবগত করেন। প্রায় 1 ঘন্টা পরে এখানে উপস্থিত হয়ে SM ফয়সাল সাহেব সাংবাদিককে আশ্বস্ত করেন যে অভিযোগের ভিত্তিতে তাকে একটা সুযোগ দেওয়া হোক, আগামী 2 দিনের ভিতরে সে তার সমস্ত কার্যক্রম এখান থেকে সরিয়ে নেবে এবং প্রকাশ্যে দিবালোকে এ ধরনের অপকর্ম তিনি করবেন। তারই প্রেক্ষিতে অভিযোগকে রেখে এক পর্যায়ে সংবাদকর্মী চলে গেলে পরবর্তীতে 15 দিন পরে একই জায়গায় সেই ব্যবসা বহাল তবিয়তে চলছে। দর্শক, আপনাদের কাছে জানতে চাইব, সম্পূর্ণ অবৈধভাবে অবৈধ কার্যক্রমের মাধ্যমে বিক্রি হয় তেল, যেখানে গাড়িওয়ালা চুরি করে বিক্রি করে অর্থ উপার্জন করছে, ব্যবসায়ী চুরি করে অর্থ উপার্জনের জন্য অতিরিক্ত মুনাফার আশায় ওভাবে পাম্পে তো দোকান বসিয়ে বসে আছে। কিভাবে প্রকাশ্যে দিবালোকে এটা চলতে পারে? অবগত করার পরে থানা থেকে কেন এর উপরে কোনো দায়িত্ব গ্রহণ করবে? একই সাথে সাংবাদিকদের হেনস্থা করার জন্য এবং এখানে চুরাই তেলে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার পরেও, ক্যামেরা ধারণকৃত ফুটেজ জমা দেওয়ার পরেও আমিনবাজার পুলিশ ফাঁড়ি বিষয়টাকে না কোনোভাবেই তাদের নজরে নিচ্ছে না। আশ্বস্ত করার পরেও এখনো বহাল তবিয়তে কিভাবে এখনো এইখানে ব্যবসায়ী প্রকাশ্যে দিবালোকে তার ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। দর্শক, আপনাদের কাছে জানতে চাই, এ ধরনের অবৈধ কার্যক্রমের ব্যাপারে আইনগত ব্যবস্থা চেয়ে প্রতিনিয়ত হতাশার শিকার হওয়া সংবাদকর্মীরা আসলে ঠিক কোথায় যে জায়গা পাবে? কে দেবে তাদেরকে পূর্ণ আস্থা? দুর্নীতিকে রুখে দিয়ে একটা সুন্দর দেশ গঠনের জন্য আমরা যে সিদ্ধান্তে যাই, সেটা কি করে সম্ভব? আমরা কি আদৌ দুর্নীতিকে রুখে দিতে পারলাম? 24-এ গণ অভ্যুত্থান হয়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন এক স্বাধীন রাষ্ট্র আমরা পরিচালনা করার যে স্বপ্ন দেখি, আসলে কি এ ধরনের অপকর্ম চোখের সামনে হতে দেখলে কি সেই স্বাধীন রাষ্ট্রের কল্পনা আমরা করতে পারছি?